বন্ধুত্বের গল্প বাড়ি ও স্যাম। স্যাম ছিল 10 বছরের এক কিশোর, যার সবসময় একটি পোষা প্রাণী চাওয়ার স্বপ্ন ছিল। একদিন তার বাবা মা তাকে সারপ্রাইজ দিল, একটি ছোট্ট সোনালী রঙের রিট্রিভার কুকুরছানা। স্যাম আনন্দে লাফিয়ে উঠল এবং তাকে আদর করে নাম দিল বাড়ি। বাড়ি শুধু একটি পোষা প্রাণী ছিল না, সে ছিল স্যামের সবচেয়ে কাছের বন্ধু। তারা একসঙ্গে স্কুলে যেত, পার্কে খেলত, এবং স্যাম যখন পড়াশোনা করত তখনও বাড়ি তার পাশে বসে থাকত। কিন্তু সবচেয়ে বড় কথা, বাড়ি সবসময় স্যামের পাশে থাকত যখন সে বিপদে পড়ত। একদিন বিকেলে স্যাম নতুন একটি শর্টকাট পথ ধরে বাড়ি ফিরতে চাইল। সে কখনো এই পথ দিয়ে যায়নি, কিন্তু তাকে বেশ মজার মনে হল। বাড়ি তার পাশে লাফিয়ে লাফিয়ে হাঁটছিল, লেজ নাড়ছিল, দুজনেই বেশ আনন্দে ছিল। কিন্তু হঠাৎ স্যাম পিচ্ছিল কিছু পাতা পায়ের নিচে পড়ে ভারসাম্য হারিয়ে এক গভীর খাদে গড়িয়ে পড়ল। সে নিচে পড়েই ব্যথায় কাতরিয়ে উঠল, তার পা মচকে গেছে। বাড়ি, সে কাদো কাদো গলায় ডাকল। বাড়ির সাথে সাথেই তার কাছে ছুটে এল। স্যামের পা শুকনো মুখে চাটতে লাগল, যেন বলছে, আমি আছি, ভয় পেও না। কিন্তু স্যাম বুঝতে পারল সে একা উঠে আসতে পারবে না, আর আশেপাশে কাউকে ডাকাও সম্ভব না। বাড়ি যেন সব বুঝতে পারল। সে তৎক্ষণাৎ উল্টো দিকে দৌড় দিল, গাছপালা পেরিয়ে শহরের দিকে ছুটল। কিছুক্ষণ পর স্যাম দুর্বলভাবে শুয়ে থাকতে থাকতে দূর থেকে পরিচিত গলা শুনতে পেল, বাড়ির ঘেউ ঘেউ, এবং তার বাবা মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর। অল্পক্ষণেই তার বাবা এবং কয়েকজন উদ্ধারকারী এসে উপস্থিত হল। স্যামের বাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাড়ি হঠাৎ আমাদের কাছে ছুটে এসে বারবার ঘেউ ঘেউ করছিল, তারপর আমাদের টেনে এখানে নিয়ে এলো, তার বাবা বললেন, চোখে কৃতজ্ঞতার ছাপ। উদ্ধারকারীরা সাবধানে স্যামকে তুলল এবং বাড়ি নিয়ে গেল। তার পায়ে ব্যান্ডেজ করা হল, এবং ডাক্তার জানাল যে পা মচকে গেছে, তবে চিন্তার কিছু নেই। সেই রাতে স্যাম বিছানায় শুয়েছিল, তার পায়ে ব্যান্ডেজ বাঁধা। বাড়ি তার পাশে শুয়ে মাথাটা স্যামের বুকে রেখেছিল। স্যাম তার নরম লোমে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু বাড়ি। বাড়ি খুশি হয়ে লেজ নাড়াল, যেন বলছে, আমি সবসময় তোমার পাশে থাকব। সেই দিন থেকে স্যাম জানত, বাড়ি শুধু তার পোষা কুকুর নয়, সে তার সত্যিকারের বন্ধু, বিশ্বস্ত রক্ষক, এবং